ফিরআউনা মূসা, প্রত্যেক ফিরআউনের জন্য মূসা আছে। অর্থ কি? লিকুল্লি বাতিলিন মুহিক্কুন, প্রত্যেক বাতিলের জন্য হক আছে। কথা কয় না? প্রত্যেক বাতিলের জন্য কি আছে? প্রত্যেক অন্ধকারের পিছনে কি আছে? আরে কথা কয় না? দেখছেন নি আলো আপনারা? বুঝেন নাই হলো? শুধু এই ভয়ে ফিরআউন বনি ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তান, বিশেষ করে ছেলেদেরকে জবা করছে। কিন্তু যাকে দিয়ে আল্লাহ ফিরআউনের জন্য দুর্ঘটনা ঘটাইবেন, তাকে আল্লাহ ফিরআউনের ঘরেই লালন পালন করেছে। কথা কয় না? ইদিল মারউ লাম ইখলাক সাঈদান তাহাইয়ারাত, ইদিল মারউ লাম ইখলাক সাঈদান তাহাইয়ারাত উকুলু মুরাব্বিহি ওয়া খাবাল মুআম্মিলু فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। যদি দুই চারজন মৌলবি বুঝে থাকেন তো বুঝলেন, না হইলেন না। যখন মানুষ বদবক্ত হিসেবে সৃষ্টি হয়, নেক বক্ত না, কপাল ভালো না, তো বুদ্ধিমানের বুদ্ধি দুর্বল হয়ে যায়, আকাঙ্ক্ষাকারীর আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। কি হয়েছে? যেই মূসার লালন পালন জিবরাইলে করছেন, সেই মূসা হয়েছে কাফের, অর্থাৎ সামেরি। আর যেই মূসার লালন পালন আলাইহিস সালাম ফেরাউনে করেছে, সেই মূসা ফেরাউনরে সাইজ করছে। কথা কয় না? আপনি কি আমার কথা বুঝতেছেন? এটা কিন্তু জুনায়েদ আল হাবিবের বয়ান না, এটা হঠাৎ করে উঠে গরম করে লাইব বিষয়টা এরম না, এটা একরকম একাডেমিক আলোচনা। ফামূসাল্লাযী রাব্বাহু জিবরাইলু কাফিরু, কাফিরু খবর, ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালু। সামিরির লালন পালন কর্ণওয়ালা জিবরাইল, এক আঙ্গুলে মধু আর এক আঙ্গুলে দুধ। এটা জিবরাইলের আঙ্গুল হইতে পারে, সামিরির আঙ্গুল হইতে পারে। এ হইছে কাফের। আর যে মূসার লালন পালন কর্ণওয়ালা ফিরআউন, ওই মূসা হইলেন আল্লাহর পয়গম্বর। কথা কয় না? ওই মূসা কি আল্লাহর পয়গম্বররা সবসময় ওনাদের যুগের সবচেয়ে সুন্দর হয়। যে কোনো পয়গম্বর ওনার যুগের সবচেয়ে সুন্দর। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার যুগের সারা আলমের মধ্যে সুন্দর। আইয়ুব, দাউদ, জাকারিয়া, সুলাইমান সবাই ওনাদের যুগের সারা জগতের সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শুরু হইতে শেষ পর্যন্ত সব সময়ের জন্য সুন্দর। আরে সুবহানাল্লাহ কও বেটা, তোর ঠিকের খেতাপুরি, তুই ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক। আমরা বেঠিক কথা বলি না আল্লাহর রহমত। কথা কয় না? আস্তে আস্তে দোয়া করছি, আল্লাহ বেঠিক কথা আমার মুখ দিয়া তুমি বলাইও না, এমনি না। তো মূসা আলাইহিস সালাম সুন্দর, সুন্দর না? আর কথা কয় কেরম সুন্দর? ওনার সময়ে ওনার চাইতে কোনো সুন্দর মানুষ সারা দুনিয়াতে ছিল না। আর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর কথা কত লাভ এ নাই। ওনার সৌন্দর্যটা হলো মেড ইন জান্নাতি সুন্দর। এই জন্য এই উম্মতে মুহাম্মাদিয়া যখন জান্নাতে যাবে, তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইয়া জান্নাতে যাবে। কার মতো? আরে কার মতো? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যে ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করতেন, এটা মেড ইন জান্নাতি সৌন্দর্যের কারণে। কথা কয় না কেন? আপনারা আমার কথা শুনেন না বুঝুন না? শুনতেছেন? বুঝতেছেন?
ফেরাউনের একদিন আদর করে মুসা আলাইহিস সালামকে মানে আদর করবে আর একটু চুমা দিছে। সুন্দর না, সুন্দর মানুষেরা কে আদর না করে, আবার নিজের ঘরে লালিতে পালিতে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, কষাইয়া ফেরাউনের গালের মধ্যে সেই থাপ্পড় দিছে যে 2-3 বছরের বাচ্চার থাপ্পড় মনে হয় যেন 25 বছরের যুবকে দিছে। আরে কথা কয় কার মতো? বয়স কত? আর 2-3 বছরের বাচ্চার থাপ্পড় মনে হয় যেন 25 বছরের যুবকের থাপ্পড়। ফেরাউনের খবর হয়ে গেছে, আরে এত ছোট বাচ্চার থাপ্পড় তো এত ওজনদার হওয়ার কথা না। স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের আন্দোলন তো এত ওজনদার হওয়ার কথা না যে দেশ থেকে ভাগতে হবে। কথা কয় না? আসলে এর পিছনে খোদাই শক্তি কাজ করছে। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। দেখেন এক একজনের আলোচনার স্টাইল এক এক রকম। কেউ কথা ডাইরেক্ট বলে বলায়, আর কেউ ডাইরেক্টের না ইনডাইরেক্টের ভিতরে ডাইরেক্ট, আর কেউ ইনডাইরেক্ট চলে ডাইরেক্টের বাবা। না ডাইরেক্ট দরকার নেই, ডাইরেক্ট বেটা ডাইরেক্ট কইতাম হাতের কাছে মারামারি লেগে যেতে হয়েছে। আল্লাহ আকবার। ছোট ছোট বাচ্চারা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে শুরু করছে, পরে যা হওয়ার তা হয়েছে। কথা কয় না? পরে যা হওয়ার কথা, ঠিক আছে? কথা বুঝতেছেন? এই জন্য এটা হইল সিগনাল। আল্লাহ যখন কাহাকেও সরাইতে চান এভাবেই সরান। কথা কয় না? আল্লাহ যখন কাহাকেও সরাইতে চান এভাবেই সরান। অপমান করলে এভাবে করেন। কষাইয়া থাপ্পড় মারছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালের মধ্যে, খুব কষাইয়া। কষাইয়া বুঝছেন তো? এটা আমাদের নোয়াখালীর শব্দ, মানে জোরছে। আইয়া ও দিনাজপুরে বলে আমার ভাই মতিউর রহমান কাসেমি তো, এই জন্য ভিন্ন একটা মোহাম্মত আছে। कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। कासिमी निस्बत बहुत सांघातिक। दोस्तों अहबाब, ফেরাউন কয় রে ফোলা মনে হিটা না রে, যে থাপ্পড় আমারে দিছে মনটাই বলে তো যেটারে আমি খুঁজ করি হিটাই তো। কয় যে এটারে এখন হত্যা করো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হবেন, সুবহানাল্লাহ কইবেন না? যিনি জান্নাতে বেহেশতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হবেন ইনশাআল্লাহ, আমাদের মা, হুজুরের জান্নাতি বিবি আমাদের মা। কয় যে না ফোলাপান তো এরকমে, ফোলাপান কি এত কিছু বুঝা থাপ্পড় দিছে নাকি? কয় তুমি কেমনে বুঝছো? কয় পরীক্ষা করেন। এই যে আমার এইখানে নোক লাগাই দিয়েছে আমার ছেলের ঘরের নাতি, এটা এখনো শুকায় নাই। তা আমি যদি কই যে এটা তো হিটে না টইব, হে কি জানে এটা? কইলাম যে তুই যে আমার এখানে নোক লাগাই দিয়েছ, বয়স হলো 9-10 মাস, যেটা এতক্ষণ সিল লেগে গেছে এর মেয়ের ঘরের নাতি। হ্যাঁ, ও পরীক্ষা করেন।
ও কেমনে পরীক্ষা? আপনাদের কষ্ট হয় না তো যে আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। হ্যাঁ রে ভাই যা বেটা, এই সমস্ত সভাপতি আর ভাল লাগে না। বসে বসে পানসা পানি চা খাওয়ান, ও বসে বসে তাওয়াজ্জু দিব, অন কব যে আমি পান খামো আর তাওয়াজ্জু দিব। কেমনে পরীক্ষা? এক সাইডে আগুনের প্লেট আর এক সাইডে স্বর্ণের প্লেট রাখেন। যদি স্বর্ণের প্লেটে হাত দেয়, আগুনের প্লেটে হাত না দেয়, তো বুঝবেন যে এটা বুদ্ধির সহিত থাপ্পড় মারছে। কথা কয় না? কথা এরকম না? যার বুদ্ধি আছে সে আগুনের প্লেটে হাত দিবে? কথা কয় না? হ্যাঁ, सोच समझ कर ही हुआ हो मौज दरिया का हरीफ, सोच समझ कर ही हुआ हो मौज दरिया का हरीफ, वरना मैं भी जानता हूँ आफियत साहिल में है। বুঝে শুনেই সমুদ্রের ঢেউর সাথে পাল্লা দিছি, না হলে এটা বুঝি সমুদ্রের ঢেউর মধ্যে ঢুকলে আর বাঁচে না, কিনারেই সুবিধা। ঠিক আছে না? সুবহানাল্লাহ। আল্লাহ ছাত্র যারা, জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত দান করে, জান্নাতের আলা মাকাম নসিব করেন, যাদের কারণে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। সামনেও যেন এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। তো এক সাইডে আগুন আর এক সাইডে স্বর্ণ রাখছে। আল্লাহর পয়গম্বর বয়স যত কমে হোক বুদ্ধিমান। কথা কয় না? এই পয়গম্বরদের চাইতে বুদ্ধিমান জমিনে আর কোনো মানুষ নেই। কথা কয় না? পয়গম্বরদের চাইতে বুদ্ধিমান জমিনে আর কোনো মানুষ নেই। আবু আলী ইবনে সিনা, হয়তোবা আমার নামে ভুল হইতে পারে, সাকারাত সক্রেটিস এটাই হবে। তার মাথার ভিতরে একটা প্রশ্ন ঢুকছে, খেয়াল করেন। সে সারা দুনিয়া হইল, আসমান জমিনের বাউন্ডারি হইল একটা ধনুক, এর মধ্যে যত আজাব গজব আছে এটা হলো একটা বুলেট, আর বুলেটটা নিক্ষেপ করবেন আল্লাহ। একটা মানুষকে টার্গেট করে নিক্ষেপ করবেন, এই বুলেটের থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কথা কয় না? এই সক্রেটিস সারা দুনিয়া ঘুরছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, কেউ দিতে পারে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দুইজনের নাম শুনছে কিন্তু কেউ কারা করে চিনে না, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় পরিচয় হয়েছে। বলছেন যে আমি একটা প্রশ্ন নিয়ে ঘুরতেছি, কেউ উত্তর দিতে পারতেছে না। কি প্রশ্ন? আসমান জমিনের পুরা বাউন্ডারি এটা হলো ধনুক, যত আজাব গজব সব একটা বুলেট। এই ধনুক আর তীর নিক্ষেপ করবেন আল্লাহ, একটা মানুষকে বাঁচার কি উপায় আছে? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছেন, কে বলছে উপায় নেই? সহজ, যিনি তীর মারবেন ওর থেকে না ধরে ক্রলিং করে তার পায়ের উপরে পড়লে আর বুলেটটা তার গায়ে লাগবে না। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এটা কিন্তু সিল্লাইয়া ওয়াজ না। আমি কিন্তু এইভাবে ওয়াজ করার জন্য বসি নাই। আল্লাহ কাছে আজকে এমনি বল, আপনি যখন এভাবে গুলি করবেন তো গুলি তো মাটির থেকে অন্তত 1-2 হাত উপর দিয়ে যাবে। আপনি ক্রলিং করে যদি নাকি বুকে হাইটা আইসা পায়ের উপরে পড়েন, গুলি আর পড়বো? তো মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর দরবারে কেউ যদি তওবা করে, আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে, আর আল্লাহ পাকের আযাব ও গজবের বুলেট তার শরীরে পড়বে না। আকলে গুয়াদের শ্বাস যে হাতরা হিস্তে হাত দে বেশে নিস, আকলে গুয়াদের শ্বাস যে হাতরা হিস্তে হাত দে বেশে নিস,
इश्क गुयद हस्ते राहे बारे हामन रफ्ताम। প্রেম কয় বুদ্ধি বলে দিক ছয়টা, ডাইন বাম সামনে পিছনে উপর নিচ, এলো 6 দিক, 4 কোনা ধরলে 10। কিন্তু প্রেমে বলে দিকের অভাব নেই। আকলে গুয়দ সরজে হাতরা হিস্তে হাদে বেশনিস, इश्क गुयद हस्ते राहे बारे हामन रफ्ताम। আল্লাহর পয়গম্বররা বুদ্ধিমান। তো মূসা আলাইহিস সালাম বাচ্চা, কিন্তু আগুন তো বুঝেন এটা জ্বালায়, স্বর্ণ জ্বালায় না, এই জন্য হাত যায় স্বর্ণের দিকে, আগুনের দিকে যাইতে চায় না। জিবরাইল আলাইহিস সালাম কিছু বলেন না, এখনো তো কেউ জিবরাইলের সাথে কথা বলার যোগ্যতা তো মূসার আসে নাই, ছোট বাচ্চা, কোলের বাচ্চা। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের হাতটাকে নিয়ে আগুনের মধ্যে লাগাই দিয়েছে। কথা শুনতেছেন? আর কথা শুনতেছেন? বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আমার হাত উঠা গনবেন কয়বার হাত উঠেছেন? 2 বার নিয়েছে। কি কইল এটা? এখন দর্শন কয়লা, আগুনের কয়লা, গরম না ঠান্ডা? বলেন না, গরম না ঠান্ডা? কি পরিমাণ ইচ্ছা কি তো আল্লাহ ওনাকে বোকা বানাইয়া রাখছেন। এখন এই কয়লাওয়ালা এই হাতটাকে মুখের ভিতরে দিছে, এবারে জিহ্বা উপরে গেছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বললাম না ইচ্ছাকৃত থাপ্পড় দেয়নি, অনিচ্ছাকৃত থাপ্পড়। দেখলেন না, যদি ইচ্ছাকৃত হইতো তাহলে তো আগুনে হাত দেয় না, স্বর্ণে হাত দেয়। কথা কয়? তাইলে হযরত মূসা আলাইহিস সালাম স্বর্ণে হাত দিয়া আগুনে হাত দিয়ে কি বাইসলেন না শেষ হয়ে গেলেন? আরে কথা কয় না, বলেন না। এই দেশের কিছু ছাত্র জনতা নিজেদেরকে শেষ করে দিয়া দেশটাকে কি বাঁচাইলো না ধ্বংস করলো? কথা কয় না। যারা 15, 16, 17 বছর পর্যন্ত জুলুমান নির্যাতন চালাইছে তারা কি বাঁচলো না শেষ হইল? বুঝেন না কথা? হ্যাঁ, কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ ভালো জানেন কেরম জানি বুঝতেছে। আশা করি বুঝতেছেন, অত বেশি কঠিন না। তো খায়ের মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত, কিন্তু পয়গম্বর। কথা কয় না? এই আয়াতগুলোর মধ্যে এই সমস্ত কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আস্তে আস্তে মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন। কি হয়েছেন? এখন যুবক। আর আরেক কথা হইল, আল্লাহর পয়গম্বর যখন যুবক হয় যুগের শ্রেষ্ঠ শক্তিশালী হয়। কথা কয় না? যে কোনো পয়গম্বর দুর্বল না সবল? ভাই, যে কোনো পয়গম্বর দুর্বল না সবল? তাহলে উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের ওয়ারিস, শারীরিকভাবে এরা দুর্বল হবে না সবল হবে? কথা কয় না? আপনি ডাইল কয়েছে হুজুরে, হুজুর কি আছে ডাইলে না খায়, আসলটা খায়। 1 গ্লাস ডাইল খাওয়া মানে 1 গ্লাস দুধ খাওয়া। 3 বেলায় 3 গ্লাস ডাইল খেলে 3 গ্লাস দুধ। কথা কয় না? আপনারা এটা জানেন না? ডাইল, বিশেষ করে মশারির ডাইল খুব শক্তিশালী। মূসা আলাইহিস সালাম যুবক, এখন মিশরের বাজারে ঘুরে ফিরে করতে আছে। কিবিতি একটাই সিফতি একটার উপরে জুলুম করছে। বনি ইসরায়েলের একজনের উপরে দেখেন না,
হুদে কেবল ফিডার, হুদে 15, 16, 17 বছর পর্যন্ত আপনি দেখছেন ডোরে বয়ে কেউ কথা কয় না। ভাই কথা কন যাবে না, কিনলে গা এরা হেরা, কথা কয় না, এরা হেরা, কথা বলে না। কি ভাই ওয়াজ কোনো উল্টো হইতে আছে নি? কোন এটা আমার কোনো দোষ না, এটা কোরআন শরীফের ওয়াজ, এটা কোরআন শরীফের ওয়াজ, আমার কোনো দোষ। আমি বহুত চেষ্টা করছি অন্য ওয়াজ করে বললে গুইরা এটাও আসছে, তা আমার জীবনে এই আয়াতগুলোর উপরে এভাবে ওয়াজ আসে নাই। একটা সত্য কথা, এই আয়াতগুলোর উপর আমার ওয়াজ আছে, কিন্তু এরকম না, অন্যদিকে চলে গেছে। ইয়া আল্লাহ, মুসা আলাইহিস সালাম বাজারে, এখন কিপ্তি একটা অর্থাৎ সরকারি দলের এক যুবক বিরোধী দলের একটার উপর আক্রমণ করছে। বিরোধী দল হলো মুসা আলাইহিস সালামের দল। যেমন মক্কা বিজয় হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী দলে। এই মাইকটা একটু দাঁড় করাই দাও। মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ এটা কি হইল? ইচ্ছেবিহীন হয়েছে। আগামীকালকে যখন বাজারে আসলেন মুসা আলাইহিস সালাম দেখলেন ওই বিরোধী দলের আরেকজন লোক গন্ডগোল লাগছে। মুসা আলাইহিস সালাম আগাইয়া আসছেন এ কথা বলার জন্য, কি রে কাল তোর লোকনি গন্ডগোল আর কারগর লোক হইতে পারে না। বিরোধী দলের সবাই যে ভালো বিষয়টা এরকম না, সরকারি দলের সবাই যে খারাপ বিষয়টা এরকম না, কথা কয় না কেন? এই বিরোধী দলের সবাই যে ভালো বিষয়টা এমন না, সরকারি দলের সবাই যে খারাপ বিষয়টা এমন না, খেয়াল রাখবেন। বিরোধী দলের মধ্যেও ভালো আছে, সরকারি দলও খারাপ আছে, ঠিক আছে এই কথাটা? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম কিছু একটা বলবেন আর কি। এখন গতকালকে সিদ্ধি যে বনি ইসরায়েলের বলতেছে তুমি গতকালকে একবার একজনের মারছো, আজকে আমারে মারিবা। এইদিকে সরকারি দল হেরা যাই না বলাইছে যে হত্যাকারী গতকালকের হত্যাকারী মুসা আলাইহিস সালাম। যা হোক, পরে বাইক যে এখান থেকে মাদিয়ান কোথায়? শুআয়ব আলাইহিস সালামের এখানে, ওইখান থেকে আসতে আল্লাহ নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ কর না? কি দান করছেন? এই নবুয়ত উম্মতের জন্য রহমত, মজলুমের জন্য নবুয়ত, এটা আল্লাহ পাকের রহমত। যে কোনো মজলুম নির্যাতিত মানুষের জন্য পয়গম্বরী শিক্ষা, পয়গম্বরী ওয়ারাসাত, এটা আল্লাহ পাকের রহমত, কথা কয় না? হ্যাঁ, মেহমান আসতেছে, আসবেন ছাইরা দিব। এদিকে এত কথা কয় কে? কিসে এরম করে? এটা আল্লাহ পাকের রহমত, পয়গম্বরী আল্লাহ পাকের রহমত, ইলমি ওয়ারাসাত আল্লাহ পাকের রহমত, উম্মতের উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাত আম্বিয়া, ওয়ারিসে আম্বিয়া, এটা আল্লাহ পাকের রহমত, কথা কয় না কেন? এটা আল্লাহর রহমত। যতদিন উলামায়ে কেরাম থাকবে ইনশাআল্লাহ কিয়ামত হবে না। কি হবে না? যদি রিওয়ায়াত এভাবে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহ করনেওয়ালা বেশি সাধারণ মানুষের মধ্যে না উলামায়ে কেরামের মধ্যে। এই জন্য বলছি আমি, উলামায়ে কেরাম থাকবে তো কিয়ামত হবে না। উলামায়ে কেরাম না থাকলে আল্লাহ আল্লাহ সাপ্লাই করনেওয়ালা লোক থাকবে না। তো মুসা আলাইহিস সালাম আসছেন, পয়গম্বরী আল্লাহ দিছেন, ফেরাউন রে দাওয়াত দিছেন, সাথে হযরত হারুনও আছেন। বলছিলাম কি সব সময় আল্লাহ পাকের একটা ইচ্ছা থাকে, আল্লাহ দুর্বলদের উপরে সদয় হবেন। আল্লাহ বলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি,
আমার ইচ্ছা মিশরের জমিনে যারা দুর্বল এদের উপর আমি ইহসান করব। ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এদেরকে আমি ইমাম বানাবো, নেতা বানাবো বনি ইসরাইলকে। এদেরকে আমি ফেরাউনের এই জমিন মিশরের ওয়ারিস বানাবো। যারা 16, 17, 18 বছর পর্যন্ত বিরোধীরা ছিল, আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছি দুর্বলদের উপরে সদয় হব, এদেরকে আমি জমিনের ওয়ারিস বানাবো, অর্থাৎ বাংলাদেশের ক্ষমতায় আনবো। কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝেন না? কোরআনের থেকে সব নিতে হবে, বাকি নিজেদেরকে সোজা করতে হবে, নিজেদের কোনো জামিলা যেন না থাকে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ফিরআউন হামান যেটাকে ভয় করছে সেটা আমি দেখাবো। ফিরআউন হামান কি ভয় করছে? না জানি ক্ষমতা চলে যায় কিনা। ঠিক ফ্যাসিস্ট সরকার মনে করছে না জানি ক্ষমতা চলে যায় কিনা। কথা কয় না কেন? আল্লাহ কয় হ্যাঁ যাবে, জুলুমের নির্যাতন বন্ধ কর, নাহলে চলে যাবে। গেছেনি? বলেন গেছেনি? আবার আসক্ত চাননি। কথা কয় না? আবার আসক্ত চাননি। কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, নিজেদের মধ্যে মতনৈক্যকে মিটাইয়ে নিতে হবে। খায়ের মেহমানকে বসায় রেখে কথা বলার এই অভ্যাস আমার নাই। এজন্য আমি বলছি ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের কান্নাকাটিকে তোমরা ভয় করো, বদদোয়াকে ভয় করো। এখন আমরা যারা আছি, সামনে যারা আসবো, যেন আমরা জুলুম না করি। কথা কয় না? যেন আমরা জুলুম না করি, কারণ মজলুমের কান্নাকাটি আর আল্লাহর মধ্যে কোনো পার্টিশন নেই। মজলুম বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নেই। আল্লাহ আমাদের সমাজকে জুলুম মুক্ত সমাজ হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদের সমাজকে ইনসাফ যুক্ত সমাজ হিসাবে কবুল মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।